আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান শ্রেষ্ঠ, একজন নটোডেমিয়ান। একজন নটোডেমিয়ান হিসেবে আমার কাছে আজ একটি দুঃখের দিন বটে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। প্রায় 1 বছর 2 মাস আগে নবীন হয়ে বুক ভরার স্বপ্ন নিয়ে নটরডেম নামক প্রাঙ্গণে হাজির হয়েছিলাম। নতুনদের জন্য জায়গা ছেড়ে দিয়ে সেই যাত্রারই ইতি টানতে যাচ্ছি। সেই প্রথম দিন যেমন উত্তেজনা ছিল, আজও আছে, কিন্তু অনুভূতিটা একেবারেই আলাদা। বলছি আমাদের শেষ ক্লাসের গল্প। প্রতিদিনের মতোই বের হয়েছি, কিন্তু জানি এই যাত্রা আর হবে না। সে বসে কলেজের প্রথম দিনের স্মৃতি মনে পড়ছে। প্রথম যেদিন কলেজে গিয়েছিলাম মনে হচ্ছিল কলেজ জীবন কতটা লম্বা হবে, কিন্তু আজ যেন চোখের পলকেই সব শেষ। চলে এলাম আগারগাঁও মেট্রো স্টেশনে। এই মেট্রো রেলের কারণে আমাদের মতো দূরবর্তী শিক্ষার্থীদের জন্য ভালোই হয়েছে। 17 মিনিটে মতিঝিল পৌঁছে যাওয়া যায়। আমাদের পূর্বের ব্যাচসমূহের বড় ভাইদের কাছ থেকে তাদের যন্ত্রণাদায়ক যাত্রার অনেক গল্প শুনেছি। অবশ্য আমাদেরও কিছুদিনের জন্য হলেও সে অভিজ্ঞতা হয়েছে। যেখানে 3 থেকে 3.5 ঘন্টার নিচে আসা যাওয়ার কথা চিন্তাই করা যেত না, এখন নিমিষে পৌঁছানো যায়। ট্রেন জানালার বাইরে ঢাকার পরিচিত দৃশ্যগুলো এক একটা অধ্যায়ের মতো চোখের সামনে ভেসে উঠছে। কার্জন হলটা দেখে মনে হচ্ছে সময়টা একটু থেমেই থাকে। ইস, কতই না দুঃখ হচ্ছে। এভাবে বন্ধুদের কাঁধে কাঁধ রেখে এই ক্রিম কালার শার্টটি পরে আর কলেজে আসা হবে না। আর এই পথটা কতই না স্মৃতি বহন করছে আমাদের। সারাদিন কুইজ, ক্লাস, ল্যাব করে রাত করে বাসায় যাওয়া থেকে শুরু করে জুলাই আগস্টের মতো আন্দোলন। কলেজের গেটের দিকে তাকিয়ে মনে হলো এখান থেকে হাজারো গল্প শুরু হয়েছিল। আজ সেই গল্পের শেষ পাতা। ক্লাস শুরু হতে এখনো অনেক সময় বাকি, তাই আগে এখানে এসে বসলাম। এখানে কত বিকেল কেটেছে, কত হাসি মজা, কত শিক্ষা, কত বন্ধুত্ব, সব যেন একটা পর্দার মতো ভেসে উঠছে। আর এটি হচ্ছে নটরডেমিয়ানদের মসজিদ, যেখানে জোহর ও আসরের নিয়মিত জামাতে সালাত আদায় করা হয়। মিশনারি কলেজ হওয়ায় অনেকের মনে হতে পারে এখানে ধর্মীয় বাধানিষেধ থাকতে পারে। আমিও তার ব্যতিক্রম ছিলাম না, কিন্তু আজ বলে রাখছি, নটরডেম কলেজ সাম্যবাদী একটি প্রতিষ্ঠান। একজন মুসলিম হিসেবে আপনি নিয়মিত এখানে নামাজ পড়তে পারবেন, ধর্মীয় দাড়ি রাখতে পারবেন, এমনকি কোরআন পড়তে পারবেন, যা মসজিদে সংরক্ষিত করা আছে। চলে এলাম ক্যান্টিনে, কিন্তু এই ক্যান্টিন সব ক্যান্টিন থেকে খানিকটা আলাদা। কেন জানেন? তার কারণ হলো এখানে ডেমিয়ানদের খাওয়া দাওয়া থেকে বেশিরভাগ পড়ালেখা বা ল্যাব রিপোর্ট তৈরির কাজেই ব্যস্ত থাকতে দেখা যায়। অনেকক্ষণ হয়ে গেল, এবার ক্লাসে ফেরার পালা। করিডোর দিয়ে হেঁটে আসা, ক্লাসরুমে ঢোকা, সবকিছু যেন কত স্বাভাবিক, অথচ আজ কেন জানি ভীষণ আবেগঘন।
354। এই রুমটি একটি আবেগঘন জায়গা, কেননা এখানেই তো কাটিয়ে দিলাম নটরডেমের জীবনটি, ব্যবসা শিক্ষা গ্রুপ ই রূপে। হয়তো এখান থেকেই অনেক বড় বড় বিখ্যাত কর্ণধার বের হবে। তখন কি আর হবে এভাবে একসাথে জড়ো? হচ্ছে নাইমুর রহমান। তিনি দ্য অ্যাকাউন্টিং কিং অফ এনডিসি নামে পরিচিত। স্যারকে আমরা সাদরে বরণ করে নিলাম। তিনিও তার মূল্যবান বক্তব্য তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে যারা ঝামেলা আছে, তোমার ওই জায়গাটা পর্যন্ত যেতে হবে। ইউনিভার্সিটির একটা সেট হয়ে গেল, তোমার লাইফ কন্টিনিউ বুঝাই গেল। কারণ ইউনিভার্সিটিতে যাওয়া মানে হচ্ছে তুমি 5 বছর 6 বছর একবারে সেট হয়ে গেলে যে কোন জায়গায় পড়ালেখা করবে। অটোমেটিক ইউনিভার্সিটি যাওয়ার পর অটোমেটিক তোমার প্ল্যানিং হয়ে যাবে তুমি ফিউচারে কি করতে চাও, কি করবে। সবাইকে অবাক করে দিয়ে মীর কাসেম স্যার আমাদেরকে বিদায় দিতে আসলেন। নটরডেমের একটি নিয়ম রয়েছে, 3 মাস অন্তর অন্তর অথবা 1 সেমিস্টার অন্তর অন্তর শিক্ষক বৃন্দগণও পরিবর্তন হয়ে থাকেন। কিন্তু একমাত্র তিনি আমাদের ফার্স্ট ইয়ার থেকে একেবারে সেকেন্ড ইয়ার পর্যন্ত আমাদের সাথে ছিলেন। তাই তার ভালোবাসার গ্রুপকে শেষবারের মতো বিদায় দিতে আসলেন। তারই সাথে চলে আসলেন রঞ্জিত কুমার নাথ স্যার, দ্য কিং অফ ইকোনমিক্স, যার জন্যই এত আয়োজন। স্যার তার ভিন্ন ধরনের শাস্তি, যেমন হাওয়াই চেয়ারে বসা, মোজায় গ্রান খাওয়া ইত্যাদির জন্য ঘেমিয়ানদের কাছে অনেক পরিচিত। তাই আমরা শেষ দিনে হাওয়াই চেয়ারে বসে তাকে সম্মান জানালাম। তারপর তিনিও তার মূল্যবান বক্তব্য পেশ করেন। জ্ঞান অর্জনে তোমাদের যে একনিষ্ঠতা, তোমাদের যে শ্রম অধ্যবসায়, তোমরা যেভাবে ত্যাগ স্বীকার করবা, এই রেজাল্টটা তোমরা আনুপাতিকভাবে পাবে। যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবা, সে সবচেয়ে ভালো ফলাফল জীবন অর্জন করবা। তবে ভালো ফলাফল বলতে সমাজে যেটা বোঝায় অর্থকরী, টাকা পয়সা বা উচ্চ স্থান, এটাই বেশিরভাগ অনেকেই ধরে নেয়। কিন্তু এই বাবা শান্ত। এখন রিচেস টাইম, শেষবারের মতো সবাই খেলাধুলা করছে। রিফাত পারভিন ম্যামের ক্লাসে বন্ধুর বিদায় কিছু কথা বলা। 2 ঘন্টা বেজে গেল, চিরচেনা ক্লাসরুমকে বিদায় বলাই লাগছে। ব্যবহার করা ছাত্রদের জন্য নিষেধ, কিন্তু আজ এসব নিয়ম ভাঙতে ইচ্ছে করছে, কারণ এই নিষিদ্ধ স্মৃতিই তো একদিন সবচেয়ে মধুর হয়ে থাকবে। শেষবারের মতো এই ক্রিম কালারের শার্ট পরে সবার সাথে ছবি তুলে রাখা, স্মৃতি ধরে রাখার জন্য এটি সবচেয়ে সহজ উপায়। নটরডেমিয়ান জীবন এখানেই শেষ, কিন্তু এই বন্ধুত্ব, এই স্মৃতি আজীবন আমাদের সঙ্গেই থাকবে। বিদায় নটরডেম, এই ক্যাম্পাস, এই ক্লাসরুম, এই বন্ধুত্ব সবই রয়ে যাবে হৃদয়ে।